ফেব্রুয়ারি 2026 এই সময়টি বাংলাদেশের রাজনীতির জন্য এক বিশেষ মুহূর্ত হিসেবে চিহ্নিত হয়ে আছে। নির্বাচন কমিশন সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। সারা দেশে যখন পুরোদমে নির্বাচনী আমেজ শুরু হয়েছে, ঠিক তখনই দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির অন্তর্মহলে এক ভিন্ন চিত্র ফুটে উঠছে। বাইরে থেকে সব স্বাভাবিক মনে হলেও দলের ভেতরে এক ধরনের অস্থিরতার আভাস স্পষ্ট। অথচ মাত্র এক বছর আগের চিত্রটা ছিল সম্পূর্ণ ভিন্ন। তখন মনে হচ্ছিল বিএনপির ক্ষমতায় ফেরাটা কেবল সময়ের ব্যাপার, অন্য কোনো সমীকরণ সেখানে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। কিন্তু সময় যত গড়াচ্ছে, বিজয়ের সেই নিশ্চিত ছবিটা যেন ক্রমেই ঝাপসা হয়ে আসছে। বিএনপি নেতারা তো বটেই, খোদ দলের তৃণমূল কর্মীরাও এখন আর আগের মতো জোরগলায় বলতে পারছেন না যে তাদের বিজয় সুনিশ্চিত। আওয়ামী লীগের পতনের পর দেশের রাজনৈতিক বাতাস কোন দিকে বইছে তা বোঝার জন্য একাধিক আন্তর্জাতিক ও দেশীয় সংস্থা মাঠ পর্যায়ে জরিপ চালিয়েছে। আর এই জরিপের ফলাফলই এখন বিএনপির কর্মীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট তাদের সর্বশেষ জরিপে যে তথ্য তুলে ধরেছে তা বিএনপির জন্য মোটেও সুখকর নয়। তাদের জরিপের তথ্য বলছে, দেশের প্রায় অর্ধেক মানুষ অর্থাৎ 48.5% ভোটার এখনও সিদ্ধান্তই নেননি তারা কাকে ভোট দেবেন। এই বিশাল সংখ্যক মানুষ যারা এখনও চুপ করে আছেন, তারা নির্বাচনের দিন যে কোনো দিকে ঝুঁকে ভোটের ফলাফল সম্পূর্ণ বদলে দিতে পারেন। তবে জরিপের সবচেয়ে উদ্বেগের বিষয়টি হল বিএনপির নিজস্ব ভোট ব্যাংক কমে যাওয়া। পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায় 2024 সালের অক্টোবর মাসে যেখানে 16.3% মানুষ বিএনপিকে ভোট দেওয়ার কথা জানিয়েছিল, সেখানে 2025 সালের জুলাইতে সেই হার কমে দাঁড়িয়েছে মাত্র 12%। মাত্র কয়েক মাসের ব্যবধানে জনপ্রিয়তা বাড়ার বদলে উল্টো নিচের দিকে যাচ্ছে, যা নির্বাচনের ঠিক আগ মুহূর্তে দলের জন্য এক বড় ধাক্কা। অন্যদিকে ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট বা IRI গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসে মাঠ পর্যায়ে যে জরিপ চালিয়েছে, সেখানেও বিএনপির জন্য মিশ্র বার্তা উঠে এসেছে। IRI এর জরিপে দেখা গেছে, রাজনৈতিক দল হিসেবে মানুষের পছন্দের তালিকায় বিএনপি তাদের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর চেয়ে পিছিয়ে পড়েছে। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে 51% মানুষ বিএনপিকে পছন্দ করেন বলে জানিয়েছেন। কিন্তু চমকপ্রদ তথ্য হল 53% মানুষ জামায়াতে ইসলামীকে পছন্দ করেন। অর্থাৎ জনপ্রিয়তার মাপকাঠিতে জামায়াত এখন বিএনপির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। তবে ভোটের হিসেবে এখনও কিছুটা এগিয়ে আছে ধানের শীষ। আগামী সপ্তাহে ভোট হলে কাকে ভোট দেবেন এমন জিজ্ঞাসায় 30% মানুষ বিএনপির পক্ষে মত দিয়েছেন, যেখানে জামায়াতের পক্ষে আছেন 26%। তবে আপাতত বিএনপি এগিয়ে থাকলেও এই 4% ব্যবধান রাজনীতির মাঠে অত্যন্ত নড়বড়ে। কারণ জামায়াত এবার একা নয়, তারা 8টি সমমনা দলকে নিয়ে জোটবদ্ধ হচ্ছে। এই ছোট দলগুলোর ভোট যখন জামায়াতের সাথে যুক্ত হবে, তখন পাশার দান যে কোনো সময় উল্টে যেতে পারে। জনমত জরিপের এই দোদুল্যমান অবস্থার মধ্যেই দলের ভেতরে তৈরি হয়েছে আরেক গভীর সংকট, যা মূলত নেতৃত্বকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। এই সংকটের কেন্দ্রে আছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শেখ হাসিনা সরকারের পতনের পর দীর্ঘ 15 মাস পেরিয়ে গেছে, অথচ দলের প্রধান সেনাপতি এখনও রণাঙ্গনে অনুপস্থিত। তিনি কবে দেশে ফিরবেন, এই জিজ্ঞাসা এখন দলের প্রতিটি কর্মীর মুখে মুখে। ঢাকায় তার বসবাসের জন্য বাড়ি প্রস্তুত করা হয়েছে, এমনকি তার নিরাপত্তার কথা বিবেচনা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বুলেট প্রুফ গাড়ি কেনার অনুমোদনও নেওয়া হয়েছে। অর্থাৎ তাকে বরণ করে নেওয়ার জন্য প্রস্তুতির কোনো কমতি নেই। তবুও তিনি আসছেন না। রাজনৈতিক পর্যবেক্ষক মহলের মতে, নির্বাচনের ঠিক আগ মুহূর্তে নেতার এই অনুপস্থিতি দলের সাধারণ কর্মীদের মনোবল ভেঙে দিচ্ছে। যদিও দলের একাধিক শীর্ষ নেতা ইঙ্গিত দিয়েছেন যে তফসিল ঘোষণার পরপরই তিনি দেশে ফিরবেন, কিন্তু সেই প্রতিশ্রুতি এখনো বাস্তবায়নের অপেক্ষায়। বিএনপি মানেই খালেদা জিয়া, তৃণমূলের কাছে এই ধারণাটি এখনো ধ্রুব সত্য। তিনি দলটির ঐক্যের প্রতীক এবং তাকে ঘিরেই কর্মীদের সমস্ত আবেগ আবর্তিত হয়। গত 3রা নভেম্বর বিএনপি 237টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছিল, যেখানে 3টি আসনে খালেদা জিয়ার নাম রাখা হয়েছে।
এই ঘোষণা স্বভাবতই কর্মীদের দারুণভাবে উজ্জীবিত করেছিল। সবাই ভেবেছিল দেশনেত্রী সরাসরি নেতৃত্বেই তারা নির্বাচনে যাবে, কিন্তু হুট করেই তার শারীরিক অবস্থার অবনতি সব হিসাব নিকেশ ওলটপালট করে দিয়েছে। রাজনৈতিক ইতিহাস গবেষক মহিউদ্দিন আহমদ বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, তার মতে খালেদা জিয়া সরাসরি নেতৃত্ব দিতে না পারলেও তাকে সামনে রেখেই বিএনপিকে নির্বাচনে যেতে হচ্ছে, কারণ তিনি দলটির ঐক্যের একমাত্র প্রতীক। অসুস্থ থাকলেও তিনি দেশে আছেন এবং এটি দলটির জন্য বড় শক্তি। খালেদা জিয়া না থাকলে পরিস্থিতি কি হবে সেটা এই মুহূর্তে কল্পনা করাও কঠিন। একদিকে তারেক রহমানের দেশে না ফেরা, অন্যদিকে খালেদা জিয়ার গুরুতর অসুস্থতা, নেতৃত্বের এই দ্বিমুখী সংকট বিএনপিকে সাংগঠনিকভাবে কিছুটা দুর্বল করে দিচ্ছে। নেতৃত্বের এই সংকটের মধ্যেই বিএনপির জন্য নতুন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে মনোনয়ন কেন্দ্রিক অভ্যন্তরীণ কোন্দল। বাইরের প্রতিপক্ষ যতটা শক্তিশালী, তার চেয়েও বড় শত্রু এখন তৈরি হয়েছে ঘরের ভেতরে। মনোনয়ন নিয়ে বিএনপিতে শুরু হয়েছে বড় ধরনের টানাপোড়েন। প্রায় 50টি আসনে ঘোষিত প্রার্থীর বিরুদ্ধে দলেরই একাংশ বিদ্রোহ ঘোষণা করেছে। দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল এবং মানববন্ধনের মতো ঘটনা ঘটছে, যা দলের চেইন অব কমান্ড ভেঙে পড়ার ইঙ্গিত দেয়। নিজ দলের প্রার্থীর বিরুদ্ধে প্রকাশ্যেই বিষোদ্গার করছেন মনোনয়ন বঞ্চিত নেতারা। কোথাও কোথাও দলের ত্যাগী ও পরীক্ষিত নেতারা অভিযোগ করছেন যে হাইব্রিড নেতাদের দাপটে তারা আজ কোণঠাসা। এই বিদ্রোহ দমাতে বেশ কিছু আসনে প্রার্থী পরিবর্তন বা নতুন করে পর্যালোচনার উদ্যোগ নিতে হয়েছে কেন্দ্রীয় নেতৃত্বকে। যদিও দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বিষয়টিকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ। তিনি গণমাধ্যমে বলেছেন, নির্বাচনে জোট, প্রার্থী ও মনোনয়ন নিয়ে এসব সমস্যা খুবই স্বাভাবিক বিষয় এবং সমস্যা নিরসনে দলের ভেতরে কাজ চলছে। তবে বাস্তবতা হলো, নির্বাচনের ঠিক আগ মুহূর্তে নিজ দলের এই কোন্দল বিএনপির জন্য এক বড় অশনি সংকেত, যা ভোটের বাক্সে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এর সাথে যুক্ত হয়েছে দীর্ঘদিনের জোট সঙ্গীদের অসন্তোষ। বিএনপি গত 15 বছর ধরে যে সমমনা দলগুলোকে নিয়ে রাজপথে আন্দোলন করেছে, জেল জুলুম সহ্য করেছে, নির্বাচনের সময় এসে সেই বন্ধুদের সাথেই তৈরি হয়েছে যোজন যোজন দূরত্ব। বিএনপি দীর্ঘদিনের মিত্র লেবার পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ অন্যান্য ছোট দলগুলো এখন ক্ষুব্ধ, কারণ তাদের সাথে কোনো প্রকার আলোচনা না করেই বিএনপি এককভাবে অনেক আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক গণমাধ্যমে তার ক্ষোভ প্রকাশ করে বলেছেন, বিএনপি এই মুহূর্তে প্রজ্ঞার পরিচয় দিতে না পারলে তার ভবিষ্যৎ ঝুঁকি হবে অনেক বড়। ছোট ভুল থেকে বড় বিপর্যয় হতে পারে বলেও তিনি সতর্ক করেছেন। সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করলে দেখা যায়, বিএনপির সামনে এখন কার্যত ত্রিমুখী সংকট। প্রথমত, জনমত জরিপে দেখা যাচ্ছে জামায়াতের জনপ্রিয়তা বাড়ছে এবং বিএনপির জনপ্রিয়তায় ভাটা পড়েছে। তার উপর প্রায় অর্ধেক ভোটার এখনও সিদ্ধান্তহীন, যারা যে কোনো সময় পরিস্থিতির মোড় ঘুরিয়ে দিতে পারেন। দ্বিতীয়ত, দলের কাণ্ডারি তারেক রহমানের দেশে ফেরা নিয়ে অস্পষ্টতা এবং খালেদা জিয়ার অসুস্থতা দলের কর্মীদের মধ্যে হতাশা ও শঙ্কার জন্ম দিয়েছে। সেনাপতিবিহীন যুদ্ধে কর্মীরা কতটা উজ্জীবিত থাকবেন তা নিয়ে সংশয় থেকে যায়। এবং তৃতীয়ত, সারা দেশে মনোনয়ন নিয়ে দলের অভ্যন্তরীণ বিদ্রোহ এবং দীর্ঘদিনের জোট সঙ্গীদের বিশ্বাসভঙ্গ ও অভিমান। মিত্ররা যদি আলাদাভাবে নির্বাচন করে বিএনপির ভোট ব্যাংকে ভাগ বসায়, তবে অনেক আসনেই পরাজয়ের স্বাদ পেতে হতে পারে বিএনপিকে। রাজনীতিতে ছোট একটি ভুল বা সামান্য অহমিকা বড় বিপর্যয়ের কারণ হতে পারে। এবারের নির্বাচন বিএনপির জন্য কেবল ক্ষমতা দখলের লড়াই নয়, এটি তাদের অস্তিত্ব, রাজনীতির প্রজ্ঞা এবং ভবিষ্যৎ রাজনীতির এক কঠিন পরীক্ষাও বটে।